যে কোনো কাজ করব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন বিবাদিন লা ইয়াবদাউ ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আখতা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে কোনো কাজ শুরু যদি করা হয়, যে কোনো ভালো কাজ যদি করা হয়, কোনো ভালো কাজ যদি কেউ করে আর কাজের শুরুতে যদি এই বিসমিল্লাহ না বলে, তাহলে তার কাজটা বরকত শূন্য হয়ে যায়। আপনি খাবার খাইতেছেন, খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, ওই খাবারের মধ্যে বরকত থাকে না, খাবারের মধ্যে বরকত থাকে, বরকত শূন্য হয়ে যায়, বরং ওই খাবারটা আপনার জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে যায়। খাবারের মধ্যে বরকত মানে কি? আমরা অনেকে মনে করি খাবারের মধ্যে বরকত যেমন পেট ভরে খাওয়া, চাহিদা মিটায় খাওয়া, না, এর জন্য বরকত না। আপনি খাবার খাইতেছেন, বিসমিল্লাহ বলে খাবার খাইলেন, এই খাবারটা আপনার জন্য, আপনার শরীরের জন্য উপকার। অনেক সময় দেখা যায় খাবার খাইছেন কিন্তু এই খাবার পেটে গিয়ে বদহজম, কিন্তু বিসমিল্লাহ বলে যদি আপনি খাবার খান, এর বরকত হবে। এই খাবারের দ্বারা আপনার শরীরের মধ্যে শক্তি হবে, সেই শক্তি দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন। সেই খাবার কি আপনার শরীরে ক্ষতি করবে না? তাহলে প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ, যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ বলে শুরু করা মানে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে শুরু করা। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর সাহায্যে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে আপনি কাজটা শুরু করবেন। তাহলে প্রত্যেক কাজের মধ্যে যখন আপনি বিসমিল্লাহ বলবেন, তাহলে প্রত্যেক কাজের মধ্যে আপনার এই আমলটা হইতেছে যে আপনি এই কাজের শুরুতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। আর যেই কাজের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য থাকবে, আল্লাহ তাআলার মদদ থাকবে, সেই কাজের মধ্যে আপনি বরকত হবে, সেই কাজের মধ্যে আপনি সাকসেসফুল হবেন। এই জন্য নিয়ত করি, যে কোনো কাজ করব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, কারণ বিসমিল্লাহ বিহীন কোন কাজ যদি করা হয় কাজের মধ্যে বরকত থাকে না, এই কাজের মধ্যে বরকত হয় না। এই জন্য যে কোনো কাজ করব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। বাজারে ব্যবসায়ী ভাইরা যারা আমরা ব্যবসা করি, যখন দোকান খুলব, দোকান খোলার শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। যখন দোকান খোলার শুরুতে, যখন প্রথম যে আমরা জিনিসটা বিক্রি করব, এই বিক্রি করার পরে গ্রাহককে যে টাকাটা আপনার হাতে দিবেন, এই টাকাটা আপনি বিসমিল্লাহ বলে এই ক্যাশের মধ্যে ঢোকান। অনেক মানুষ আছে দেখবেন যারা রিকশা ভ্যান গাড়ি, যখন প্রথম দিনের প্রথম দিন যে ভাড়াটা লো, এই ভাড়াটা হাতে নেয়, হাতে নিয়ে এটার মধ্যে একটা চুমা দেয়, এই টাকাটা করে এই ভ্যান গাড়ির মধ্যে একটু সোয়ান, আবার ভ্যান গাড়ির হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের মধ্যে একটু সোয়ান। এইগুলার দ্বারা বরকত হয় না, বরকত হবে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। কারণ অনেকে যদি রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলে বলে, আর এটাই তো আমার রিজিক, এই গাড়ি তো আমার চালানোর মালিক কে? গাড়ি আমাকে চালাইতে পারে না, ব্যবসা আমাকে চালাইতে পারে না। যারা ব্যবসায়ী ভাই আছে, ব্যবসায়ী ভাইয়ের অনেক সময় শেষ করে লিপ্ত হয়ে যায়, যে প্রথম টাকাটা পাই, টাকাটা ক্যাশের মধ্যে শোয়ান, ক্যাশে রেখে সালাম করে, ক্যাশে কি করে সালাম করে। এই ক্যাশ কোন বস্তু, জড় বস্তু, সে কথা বলতে পারে না, সে সাধারণ জিনিস। এই জন্য সব কাজের মধ্যে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, তাহলে কাজের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক শিমুলিয়া চৌরাস্তা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ১৪তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা হোসেন মাহমুদী সাহেব এবং মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন দিনের কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম এই আয়াতের শেষের অংশে দুইটা কথা আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এখন আল্লাহ তাআলা যদি বান্দাকে মহব্বত করে আবার গুনাহগুলো maaf করে দেয় ওই বান্দার চাইতে কামিয়াবি আর কেউ আছে ওই বান্দার সফল কাম যেই বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করবে এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ এখন আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবে এবং আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন কিভাবে maaf করে দিবেন কি করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো maaf করে যদি দেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো maaf করে দিবেন দুইটা কাজের কথা বলেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আমাদের গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন আর যার যেই ব্যক্তি এই দুইটা জিনিস অর্জন করে আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন
ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি এমন ব্যক্তি হওয়া, এমন বান্দা হওয়া দরকার আছে না নাই? এখন কি করলে আল্লাহ তাআলা মহব্বত করবে এবং গুনাহগুলো মাফ করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হে আমার হাবিব, যদি আপনার উম্মতরা আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা বলেন আপনি আপনার বান্দা উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করো। রাসূলের সুন্নাত যদি আমাদের ভিতরে বাস্তবায়ন করি, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমাদের জীবনটা চালাই, তাহলে পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য জীবনের মধ্যে, হায়াতের মধ্যে রাসূলের সুন্নাতকে নিয়ে আসতে হবে। নিজের জীবনের মধ্যে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। আমার লাইফের মধ্যে, আমার জীবনের মধ্যে যদি আমার রাসূলের সুন্নাতকে যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা মহব্বত করবে, আপনি আমাকে আল্লাহ মহব্বত করবে এবং গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে চালাতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, মাইতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো, যে রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করলো সে আল্লাহ তাআলার তরিকা অনুযায়ী জীবন যাপন করলো। এই জন্য রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নাতকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। রাসূলের সুন্নাত যদি আমরা আমাদের দিনের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে না পারি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেই দিন সমস্ত মানুষের মাথার উপরে সূর্য থাকবে, সেই দিন আপনার আমার নবী, প্যারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে উম্মতকে পানি পান করানোর জন্য দাঁড়ায় থাকবে। এই মুসিবতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতদেরকে পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। সেই পানি পান করার সময় যদি আমি রাসূলের সামনে হাজির হই, আর এই অবস্থায় যদি আমার মধ্যে আমার মধ্যে রাসূলের সুন্নাত না থাকে, রাসূলের আদর্শ যদি না থাকে, হাদিসের মধ্যে আসছে ওই দিন কঠিন মুসিবতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওই কাতার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরায় দিবে, বলবেন সুবহান দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। যে রাসূলের সুন্নাত অনুযায়ী চলে না, যে জীবনের মধ্যে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করে না, সুন্নাত থেকে দূরে থাকে, সুন্নাতকে অবজ্ঞা করে, সুন্নাতকে অবহেলা করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমান রাদিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমার সুন্নাতকে অবজ্ঞা করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে, নিজের ভিতরে সুন্নাত নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আমার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, আমার তরিকা অনুযায়ী জীবন যাপন করে, প্রত্যেকটা কাজের মধ্যে আমার সুন্নাতকে অনুসরণ করে, খাবার খাইতেছে খাবারের সুন্নাত তরিকা অনুযায়ী খাইতেছে, মসজিদে ঢুকতেছে মসজিদের সুন্নাত তরিকা আছে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন, খানার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেয়েছেন, এটার সুন্নাত তরিকা আছে। সেই সুন্নাত তরিকা অনুযায়ী আমি খাবার যদি খাই, তাহলে আমার খাবার খাওয়াটা আমার ইবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আজকে
তিনটা আমলের কথা বলে যাব, তিনটা আমলের কথা বলে যায়, একদম সহজ আমল, যেগুলা আমাদের জন্য করা কোনো কঠিন ব্যাপার, একদম সহজ। এই সুন্নতের আমল করতে রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? আজকে তিনটা আমল নিয়ে এখান থেকে যাব, মাহফিলে আসি কিন্তু শুনে যায় বক্তাদের ওয়াজ কণ্ঠ না, কি কথা বলে, কি আমল কথা বলে, সে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আজকে তিনটা সুন্নতের কথা বলবো, এই তিনটা সুন্নত যদি কেউ জীবনের মধ্যে বাস্তবায়ন করে তাহলে বাকি সুন্নতগুলো তার জীবনের মধ্যে এমনি এমনি চলে আসবে। এক নাম্বার সুন্নাত হলো রাসূলের সুন্নাত। যে কোনো কাজ করব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন বিবাদিন লা ইয়াবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আখতা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে কোনো কাজ শুরু যদি করা হয়, যে কোনো ভালো কাজ যদি করা হয়, কোনো ভালো কাজ যদি কেউ করে আর কাজের শুরুতে যদি এই বিসমিল্লাহ না বলে তাহলে তার কাজটা বরকতশূন্য হয়ে যায়। আপনি খাবার খাইতেছেন, খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন ওই খাবারের মধ্যে বরকত থাকে না, খাবারের মধ্যে বরকত থাকে না, বরকত শূন্য হয়ে যায়, বরং ওই খাবারটা আপনার জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে যায়। খাবারের মধ্যে বরকত মানে কি? আমরা অনেকে মনে করি খাবারের মধ্যে বরকত মানে পেট ভরে খাও, চাহিদা মিটায় খাও, না, এটা বরকত না। আপনি খাবার খাইতেছেন, বিসমিল্লাহ বলে খাবার খাইলেন, এই খাবারটা আপনার জন্য, আপনার শরীরের জন্য উপকার। অনেক সময় দেখা যায় খাবার খাইছেন কিন্তু এই খাবার পেটে গিয়ে বদহজম, কিন্তু বিসমিল্লাহ বলে যদি আপনি খাবার খান এর বরকত হবে, এই খাবারের দ্বারা আপনার শরীরের মধ্যে শক্তি হবে, সেই শক্তি দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন, সেই খাবার কি আপনার শরীরে ক্ষতি করবে না। তাহলে প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ, যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ বলে শুরু করা মানে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে শুরু করা। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর সাহায্যে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে আপনি কাজটা শুরু করলেন। তাহলে প্রত্যেক কাজের মধ্যে যখন আপনি বিসমিল্লাহ বলবেন তাহলে প্রত্যেক কাজের মধ্যে আপনার এই আমলটা হইতেছে যে আপনি এই কাজের শুরুতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। আর যেই কাজের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য থাকবে, আল্লাহ তাআলার মদদ থাকবে, সেই কাজের মধ্যে আপনি বরকত হবে, সেই কাজের মধ্যে আপনি সাকসেসফুল হবেন। এই জন্য নিয়ত করি যে কোনো কাজ করব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, কারণ বিসমিল্লাহ বিহীন কোনো কাজ যদি করা হয় কাজের মধ্যে বরকত থাকে না, এই কাজের মধ্যে বরকত হয় না। এই জন্য যে কোনো কাজ করব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। বাজারে ব্যবসায়ী ভাইরা যারা আমরা ব্যবসা করি, যখন দোকান খুলব দোকান খোলার শুরুতে আমরা বিসমিল্লাহ বলি, যখন দোকান খোলার শুরুতে যখন প্রথম যে আমরা জিনিসটা বিক্রি করব, এই বিক্রি করার পরে গ্রাহকের যে টাকাটা আপনার হাতে দিবেন এই টাকাটা আপনি বিসমিল্লাহ বলে এই ক্যাশের মধ্যে ঢোকান। অনেক মানুষ আছে দেখবেন যারা রিকশা ভ্যান গাড়ি যখন প্রথম দিনের প্রথম দিন যে ভাড়াটা লো, এই ভাড়াটা হাতে নেন, হাতে নিয়ে এটার মধ্যে একটা চুমা দেন, এই টাকাটা পরে এই ভ্যান গাড়ির মধ্যে একটু সোয়া, আবার ভ্যান গাড়ির হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মধ্যে একটু সোয়া, এইগুলার দ্বারা বরকত হয় না। বরকত হবে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। কারণ অনেকে যদি রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলে বলে আর এটাই তো আমার রিজিক দেয়, এই গাড়ি তো আমার চালানোর মালিক কে? গাড়ি আমাকে চালাইতে পারে না, ব্যবসা আমাকে চালাইতে পারে না। যারা ব্যবসায়ী ভাই আছে, ব্যবসায়ী ভাইয়েরা অনেক সময় শেষ করে লিপ্ত হয়ে যায় যে প্রথম টাকাটা পাই, টাকাটা ক্যাশের মধ্যে শোয়ান, ক্যাশে রেখে সালাম করে, ক্যাশে কি করে সালাম করে।
এই গ্যাস কোনো বস্তু, এটা জড় বস্তু, সে কথা বলতে পারে না, সে একটা সাধারণ জিনিস। এই জন্য সব কাজের মধ্যে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো, তাহলে কাজের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলে প্রত্যেকটি কাজ আমরা শুরু করব, তাহলে আল্লাহ তাআলা কাজের মধ্যে কি দিবেন? বরকত দান করবেন। ঘর থেকে যে কোনো উদ্দেশ্য আমি যদি কোনো জায়গার মধ্যে সফর করি, তাহলে ঘর থেকে বিসমিল্লাহ বলে বের হই, আল্লাহ তাআলা বরকত দান করবেন এই সফরের মধ্যে। যে কোনো কাজের মধ্যে যদি আমরা কাজ করি, তাহলে এই কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বললে এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই জন্য বিসমিল্লাহর আমলটা ইনশাআল্লাহ আমরা করব। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার সুন্নতের যে আমলটা আমরা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সুন্নাত, এটা হলো প্রত্যেক কাজ শুরু করব ডান দিক থেকে। ডান দিক থেকে, ডান দিক থেকে শুরু করব। খাওয়ার সময় কোন হাতে খাই? ডান হাতে খাই। প্রত্যেক কাজের ক্ষেত্রে আমরা ডান দিক দিয়ে শুরু করি। মসজিদে ঢুকতেছি আমি ডান পা দিয়ে ঢুকি, জুতা পরিধান করতেছি আমি ডান পা দিয়ে জুতার মধ্যে পরিধান করি, কাপড় পরিধান করতেছি, জামা পরিধান করতেছি, প্রথমে আমি ডান হাতটা ঢুকাই। তাহলে একটা সুন্নাত আমার দ্বারা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, সুন্নাতকে যদি না মানে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের মধ্যে দেখেন এক লোক বাম হাত দ্বারা পানি পান করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওই লোকটা বাম হাতে পানি পান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি ডান হাতে পান করো, তুমি ডান হাতে পানি পান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন ডান হাতে পানি পান করো, সে সাথে সাথে জবাব দিছে, লা আস্তাতি, লা আস্তাতিউ, আমার ডান হাতে আমার শক্তি নাই। সে কিন্তু মিথ্যা কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিথ্যা কথা বলছে, অথচ তার ডান হাত ভালো, বাম হাত দ্বারা সে খাইতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও সে জবাব দিছে, লা আস্তাতিউ, এটার মধ্যে আমার শক্তি নাই, আমি ডান হাতে শক্তি আমার নাই, ডান হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা জানায় দিলেন তার ডান হাত একটা সুস্থ হাত, ভালো হাত। কিন্তু মজলিসের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ডান হাতে খাওয়ার জন্য, সে তার অহংকার ভিতরে চলে আসছে। এত বড় মজলিসের মধ্যে আমাকে ভুল ধরলো। অনেক মানুষ আছে দেখবেন, আপনি যদি ভুল ধরতে চান উল্টা সিদ্ধি যাবে, অথচ সঠিক কিন্তু ভুল হয়েছে। যে ব্যক্তিটা সে রাসূলকে বলে দিয়েছে আমার ডান হাতে শক্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাস্তাতু'তা, আর কোনদিন তোমার এই ডান হাতের মধ্যে শক্তি আসবে না। দেখা গেছে তার মৃত্যুর আগ পর্যন্ত তার এই ডান হাত আর কোনদিন মুখে তুলতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি পালন না করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়ে যাবে। রাসূলের সুন্নত অনুযায়ী জীবন না চালায় রাসূল কষ্ট পান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি যখন সুন্নতকে মানলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যখন মানলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার